প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এই সংখ্যা পদ্ধতি বা সংখ্যার ধারণা অধ্যায়ের প্রথম অংশের যে বিষয়টা, সংখ্যা পদ্ধতি বলতে মূলত কি বোঝায়? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা সংকেতের মাধ্যমে বিভিন্ন সংখ্যাকে গণনা করার পদ্ধতি হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি। এই অংশে বা এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অংশে আমাদের মূলত চারটা চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। মূলত এই সংখ্যা পদ্ধতির বেজের উপর ভিত্তি করে এই সংখ্যা পদ্ধতিগুলোকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। যেমন আমরা যদি দেখি দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক। 1 2 3 4 5 6 7 8 9 1 0। তাহলে আমরা দেখতেই পাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি আমরা দেখি, বাই শব্দটা, যে বাই, এই বাই শব্দের অর্থ হচ্ছে 2। এই জন্যই মূলত দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 0 এবং 1 2। মাত্র দুটি সংখ্যা দিয়ে এই সংখ্যা পদ্ধতিতে সকল ধরনের হিসেব করা যায়। যোগ, বিয়োগ, গুণ সমস্ত কিছুই হিসেব করা হয় বা গণনা করা হয় এই সংখ্যা পদ্ধতি দিয়ে। এই সংখ্যা পদ্ধতির মোট ডিজিট হচ্ছে 0 এবং 1, মোট 2টা ডিজিট। এই জন্য এটাকে বলা হয় বাইনারি। অর্থাৎ 22 শব্দের অর্থ হচ্ছে 2। আমরা যদি দেখি অক্টাল সংখ্যা পদ্ধতির কথা চিন্তা করি, তাহলে আমরা বুঝতেই পারতেছি অক্টাল বা OCT, অক্ট শব্দের অর্থ হচ্ছে 8 বা অষ্টক। অক্ট শব্দের অর্থ হচ্ছে 8 বা অষ্টক। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা রয়েছে বা 8টি সংখ্যা দ্বারাই এই সমস্ত সংখ্যা বা গণনা হিসেব করা হয়, তাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে পারি। যেমন 0 1 2 3 4 5 6 7। 0 থেকে 7 পর্যন্ত মোট এই 8টি সংখ্যাকে নিয়েই যে সংখ্যায় সমস্ত ধরনের হিসেব করা হয়, গণনা করা হয়, তাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলবো। এবং আরেকটি সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমেল। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, এই দশমিককে ইংরেজিতে বলা হয় ডেসিমেল। আর হেক্স শব্দ, তাহলে আমরা এখানে ডেসিমেল মানে 10 আর হেক্স শব্দের অর্থ হচ্ছে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি হেক্স মানে 6 আর ডেসিমেল মানে 10। 10 এবং 6 এর সমন্বয় হয় 16। যে সংখ্যা পদ্ধতিতে 16টি সংখ্যা দিয়ে সমস্ত গণনা বা হিসাব করা হয়, তাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলবো। আমরা আবার বলি, হেক্স শব্দের অর্থ হচ্ছে 6 এবং ডেসিমেল শব্দের অর্থ 10। এই সংখ্যা পদ্ধতিতে 16টি সংখ্যা দিয়ে বা ডিজিট দিয়ে সমস্ত হিসেব গণনা করা হয়, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমেল সংখ্যায় আমরা দেখব 0 1 2 3 4 5। এখন অনেকে বলবে যে 9 থেকে 9 পর্যন্ত লেখার পর আমরা এবিসিডি এফ লিখলাম কেন? মূলত হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এই 16টি সংখ্যা দিয়ে হিসেব করা হয় এবং 9 এর পরে আমরা এটাকে যে দেখতে পাচ্ছি এ, আসলে এটার মান হচ্ছে 10। অর্থাৎ আমরা বলতে পারবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা যদি শূন্যকে সহ হিসেব করি তাহলে মোট 16টি। এর মধ্যে এই পর্যন্তই। দেখা হবে আর অন্য কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।